সকাল 9:30 9:30টার সময় আমরা এখন যাচ্ছি বেলুড় মঠে। আমি, পুপু, ইন্দ্র তিনজনে মিলে বেলুড় মঠে যাচ্ছি। অনেকেই এই অষ্টমীর দিনকে অঞ্জলি দিতে যায়। আমি বিয়ের পর থেকে কোনোদিনই অঞ্জলি দিতে যাইনি। এই ইন্দ্রকে দেখতাম যে বেলুড় মঠে যাচ্ছে, ইন্দ্রর সঙ্গে সঙ্গে আমি প্রত্যেক বছরই বেলুড় মঠেই যাই। বেলুড় মঠে কুমারী পুজোটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। সেই কুমারী পুজো দেখে বেলুড় মঠের ভোগ খেয়ে তারপরে আমরা বাড়িতে আসি। তারপরে তো বিকেলে যেমন ঠাকুর দেখতে যাওয়া সেরকমই যাব। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের বেরিয়ে যেতে হবে। গাড়ি অনেকক্ষণ ধরে ওয়েট করছে, আমাদেরই সাজগোজ হচ্ছে না। আর আজকে আমি এই শাড়িটা পরেছি, দেখতে পাচ্ছেন। আর অষ্টমীর দিন না আমি এই শাখা পলা তো অবশ্যই পরবো। আর অনেকের না ষষ্ঠীর দিনকে নতুন জামা কাপড় পরার একটা নিয়ম রয়েছে, কিন্তু আর আমার নিয়ম অনুযায়ী আমি অষ্টমীর দিন একটা নতুন শাড়ি পরে তারপরে আমি বেলুড় মঠে যাই প্রত্যেক বছরই, দেখতে পাচ্ছেন। তাহলে চলুন, রাস্তায় যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হবে। আর আমি যা যা দেখবো, যা যা করবো, সেগুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। চলুন। বেলুড় মঠে। এই যে ইন্দ্র, ইন্দ্র বলো শুভ মহা অষ্টমী। এবারে আপনাদের দেখাচ্ছি ভিড়টা কেমন হয়েছে, ঠিক আছে। কোন দিক দিয়ে আর কালকে রাত্রিরে অত রাত পর্যন্ত ঠাকুর দেখে আসার পরে রাত্রিরে ঠিকঠাক ঘুম হয়নি, সেই জন্য এখন শরীর পুরো ক্লান্ত লাগছে, চোখ মুখ পুরো জ্বালা করছে। আর বেশিক্ষণ থাকতে পারলাম না, নাহলে আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল। সে যাই হোক। আর আজকে সকালবেলায় জানেন বেলুড় মঠে আসতে একটু দেরিও হয়ে গেছে, ওই জন্য কুমারী পুজোটা পর্যন্ত আমরা দেখতে পারিনি। আমরা বাড়ি থেকে বেরিয়েছি ঠিক টাইমে, কিন্তু রাস্তায় এত জ্যাম ছিল যে এখানে আসতে আসতে একটুখানি দেরি হয়ে গেছে। আমরাও ঢুকেছি আর কুমারী পুজোও শেষ হয়েছে। আমরা কিন্তু প্রত্যেকবার কুমারী পুজো দেখতে পাই, এবারেই দেখতে পারলাম না কেন কি জানি। ভগবান চাইনি। ভগবান যদি না চায় আপনি মনে মনে যতই সাধ্য সাধনা কিংবা চেষ্টা করুন না কেন, সেই কাজ সাকসেস হবে না। যেমন আজকে আমরা কুমারী পুজো দেখতে পারলাম না, বেটা। আর আপনারা তো এগুলো দেখাতে পারলাম না। আর আজকে এত গরম পড়েছে, এত গরম পড়েছে, মানে দম আটকে যাচ্ছে। বেলুড় মঠে ভোগ খেতে বসেছি, সেই ভোগের গরম। তারপরে অত লোক একসঙ্গে খেতে বসেছে, মানুষের গরম। তারপরে রোদ উঠেছে, তার গরম। সব গরম মিলিয়ে মিশিয়ে একদম রোস্ট হয়ে যাচ্ছি ভাই। আজকে মনে হচ্ছে ব্যাপক বৃষ্টি হবে, হতে পারে, কারণ এত গরম পড়েছে পুরো ঘুমো। আর ভোগ পুরোটা খেতে পারিনি, জাস্ট একটুখানি খেয়ে বেরিয়ে এসেছি। সেই জন্য এখনো পর্যন্ত মুখ চলেই যাচ্ছে। ওই কি বলে, কি খেলাম, অনেক কিছু খেয়ে ফেলেছি জানেন, পুরো জাবর কাটার মতন মুখ চলতেই আছে। এখন বাড়ি গিয়ে আবার স্নান করব, স্নান করে ঘুমাবো একবারে বিকেল 7টা কিংবা রাত্রি 7টা, যা খুশি বলতে পারেন, তখন উঠবো। ঠিক আছে, তাহলে চলুন। সন্ধে 7:30 সময় আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম।
আর দুপুরবেলায় যে মেকআপ করেছিলাম, মেকআপ মানে কি ওই কাজল দিয়েছিলাম, একটুখানি মাস্কারা দিয়েছিলাম, সেগুলো তোলার পর্যন্ত সময় পাইনি, এত শরীর ক্লান্ত লাগছিল। আর আজকে দুপুরবেলায় এত বৃষ্টি হলো, আমি ভাবলাম আজকে বিকেলবেলায় আর বেরোতেই পারবো না, মানে রাত্রিরে সেজে গুজে আর রাস্তাতেই বেরোতে পারবো না। কিন্তু এখন বৃষ্টিটা একটুখানি ধরেছে, এই মুহূর্তে আমাদের বেরিয়ে পড়তে হবে, বুঝলেন? আবার যে কখন ঝুকঝুক করে নেমে পড়বে আর বেরোতেই পারবো না। রাস্তায় বেরিয়ে যাওয়ার পরে যদি বৃষ্টি হয় তাও ঘুরে ঘুরে ঠাকুর দেখা যায়, কিন্তু বাড়িতে থাকাকালীন যদি আবার মুষলধারে বৃষ্টি নামে আর বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করবে না। তাই জন্য তাড়াতাড়ি করে সাজবো, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। আর পুজোর মেকআপ মানে বুঝতে পারছেন, এই কোট ওঠানো হয়নি, কিন্তু এটা উঠিয়ে আবার আরেকটা কোট মারবো মুখের মধ্যে, বাপরে চামড়া খসে পড়ে যাবে। দশমী একাদশীতে দেখা যাবে মুখে চামড়া নেই, সব হাড়গুলো তাকিয়ে রয়েছে, তবু মেকআপ করো। পুজোর এই 5টা দিন যেমন খুশি সাজো, এরকম একটা প্রতিযোগিতা চলে, মানে প্রত্যেকটা পাবলিক প্রতিযোগিতায় নেমে পড়েছে। মর্তে এসে মা দুর্গা প্রতিযোগিতায় নেমে গেছে যে ওই প্যান্ডেলের ঠাকুর ভালো না ওই প্যান্ডেলের ঠাকুর ভালো, কে ফার্স্ট প্রাইজ পাবে কে সেকেন্ড প্রাইজ পাবে, মা দুর্গাদের মধ্যে কম্পিটিশন চালু হয়ে গেছে। আর মানুষরা কম্পিটিশন করবে না, তা কি হতে পারে? কারণ বজুই লাইক সাজ হচ্ছে। আমাদের প্রত্যেকের স্কুলে ওই একটা ইভেন্ট হতো স্পোর্টসের সময়, যে যেমন খুশি সাজো, যে যেমন পারতো সেজে গুজে ওই গোল চক্রের মধ্যে ঘোরাঘুরি করতো, আমরাও রাত্রিবেলা সেজে গুজে একদম ঘোরাঘুরি করছি। আর বাইরে যেহেতু বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পুরো ভেজা ভেজা চুপচুপে, তাই জন্য এখন আমাকে সালোয়ার কামিজ পরে বেরোতে হবে, শাড়ি পরে বেরোতে পারবো না, আর গাড়ি নিয়েও বেরোতে পারবো না, রাস্তা পুরো স্লিপ একদম। যদি চাকা যদি স্লিপ করে একবার আমি পড়ে যাই, তাহলে দেখবেন কোন ড্রেনে ঢুকে বসে রয়েছে, আর আমাকে তুলতেও পারবে না। এই মুহূর্তে কেউ কাউকে তুলবেও না, সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত, বলবে দশমী কাটুক তারপরে আপনাকে ট্রেন থেকে তোলা হবে। বাবা দরকার নেই, তাই না? হেঁটে হেঁটে ঠাকুর দেখে চলে আসবে, এই সামনে একটুখানি যাবো, চলে আসবো। তাহলে আমি সেজে গুজে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? আজকে সাজগোজ দেখানোর মতন কিচ্ছু নেই, নর্মাল সাজবো, নর্মালভাবেই বেরোবো, আজকে মেন্টাল সাজবো না। কালকে যদি ওয়েদার ভালো থাকে কালকে সাজবো মেন্টাল, কালকে ইন্দ্রর সঙ্গে তো ঠাকুর দেখতে বেরোবো। চলুন। হ্যাঁ, এখানে বসে গেছেন হুডা বিউটি, এই যে ক্যান্সিলার দিচ্ছে, ক্যান্সিলার দিয়ে একদম ফেস ডিফাইন হচ্ছে। আমার তো সাজগোজ কমপ্লিট, পুপু এখনো টাচ আপ দিয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন জামা কাপড়ের একদম পাহাড় বনে গেছে, এগুলো এখন আর পরিষ্কার হবে না, অল্প একটুখানি পরিষ্কার করে রাখলাম, রোজ একটু একটু করে রাখবো। আর আমি সাজবো না করে দেখতে পাচ্ছেন কত কিছু সেজে ফেলেছি। আমার কি বলুন তো, কসমেটিক্সের ভান্ডার যদি আমার সামনে দিয়ে দেওয়া হয়, এটা মাখবো না ওটা মাখবো না, এটা করবো না ওটা করবো না করতে করতে সব কিছুই অ্যাপ্লাই করা হয়েছে। দেখতে পাচ্ছেন পুরো ফুল মেকআপ হয়ে গেছে, কিন্তু শুধু শাড়িটাই পরিনি। ওই যে বললাম রাস্তায় কাদা, শাড়ি পরে কাদার মধ্যে হাঁটতে পারবো না ভাই, কাদা দেখলে শাড়ি এমনভাবে ধরবো শাড়ি হয়ে যাবে স্কার্ট, মিনি স্কার্ট। দরকার নেই, তার থেকে কুর্তি পরে ঘুরে চলে আসবো সুস্থ সবল ভাবে। তাহলে চলুন, পুপু তো সাজটা দেখিয়ে দেন, পুপু সাজগোজ দেখে দেন। আর এটা আজকে আমরা বেরিয়েছিলাম না প্যান্থালুন্স থেকে, এটা কিনেছি, আর এই জামাটা কিনেছি, আর এই জামাটা কিনেছি, দেখেছেন? আজকে অষ্টমী, তাও কেনাকাটা চলছে, দেখেছেন? সারা শহর পুরো জলে ভাসাভাসি। এভাবে কি করে ঠাকুর দেখতে যাবো? দেখুন, দেখতে পাচ্ছেন রাস্তা পুরো নদী হয়ে গেছে। এই জল দেখে বোঝা যাচ্ছে কি পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে। হ্যাঁ, চটিগুলো হাতে নেই।
ঠাকুর দেখে কমপ্লিট করে তারপরে বাড়িতে এলাম। আর সাজগোজ পুরো আজকে ঘেটে একদম কেমন হয়ে গেছে। আজকে খুব একটা মন দিয়ে আমি সাজিনি, সব কিছু ইউজ করেছি কিন্তু খুব একটা মন দিয়ে সাজিনি। আর আজকে রাত শেষ হলে কালকে নবমী, তাই মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা আমি আপনাদের জানাচ্ছি। আর এই বলে আমার ভিডিওটাও এখন এখানে শেষ করতে হবে। আর আমি এই পুজোর কটা দিন রেগুলার ভিডিও ঠিকঠাক মতন পোস্ট করতে পারবো না, বুঝতেই পারছেন। এই খাচ্ছি দাচ্ছি ঘুরছি ফিরছি আনন্দ করছি, এর মাঝখানে যদি এখন আমি এডিটিং নিয়ে বসি তাহলে আমার মজা অনেকটা কমে যাবে, আনন্দ অনেকটা কমে যাবে। তাই এখন সব ভিডিওগুলো আমি বানিয়ে রাখছি, যখন আমি ফ্রি হব তখন সেগুলোকে এডিট করে পোস্ট করে দেবো, বুঝতেই পারছেন। একটুখানি মানিয়ে নেবেন। আর আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আর অল টাইম স্মাইল করতে হবে, তাহলে